আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বরাবরের মতোই একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি সকলেই উপকৃত হবেন ইনশাআল্লাহ তাআলা। যারা নিয়মিত সূরা মুজাম্মিলের তেলাওয়াত জারি রেখেছেন, যারা দৈনন্দিন সমস্যা পড়েন বা না পড়েন, এটা নিজের ব্যক্তি জীবনে সারা জীবনের জন্য যারা সূরা মুজাম্মিল নিয়মিত পাঠ করে থাকেন, তাদের জন্য এটা খুবই পরীক্ষিত একটি আমল হিসাবে ধার্য করা হচ্ছে। আমলটা খুবই সহজ, তবে একটু বুঝে আমলটা করা উচিত। যে আমলের মাধ্যমে একজন বেকার বলেন বা একজন ঋণগ্রস্ত বলেন বা যারা অভাবী আছেন বা যারা আর্থিক দিক থেকে অসচ্ছল যারা আছেন, তাদের জন্য খুবই উপকারী হিসাবে হবে, কারণ এটা রিজিক বৃদ্ধির জন্য অত্যন্ত পরীক্ষিত একটা আমল। তো কাজেই আমি আর কথা না বাড়িয়ে আমি আলোচনায় চলে যাচ্ছি। আচ্ছা, ধন সম্পদ বৃদ্ধির জন্য, রিজিক বৃদ্ধির জন্য সপ্তাহে 3 দিন আমাদের যে সমস্ত কিতাবের মধ্যে আমরা এই পরীক্ষিত আমলগুলো আমরা পেয়েছি বা আমরা আমাদের বুজুর্গদের কাছ থেকে যেভাবে আমরা পেয়েছি, সেটা ছিল প্রতিদিন। তো আপনারা যেহেতু আম মানুষ, আপনাদের কর্মজীবন ব্যস্ততা অনেক কিছুই থাকে, এই জন্য আমি অন্ততপক্ষে লিখে দিয়েছি যে অন্ততপক্ষে সপ্তাহে 3 দিন আপনারা এই আমলটা অন্ততপক্ষে করেন। হ্যাঁ, এই নিয়মে করবেন, অর্থাৎ প্রতিদিন আপনারা 3 বার সূরা মুজাম্মিল পাঠ করবেন। প্রতিদিন সূরা মুজাম্মিল 3 বার পাঠ করবেন। নির্দিষ্ট একটা সময়কে আপনারা বেছে নেবেন। বেছে নেওয়ার পর যখন আপনারা সূরা মুজাম্মিল তেলাওয়াত করতে বসবেন, এই নিয়মে আপনারা করবেন। শুরুতে আপনারা যখন নাকি দুরূদ ইব্রাহিম অর্থাৎ দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে যেটা পড়ি সেটা আমরা পড়ব। আর প্রত্যেকটা আমলের শুরুতে অবশ্যই আমরা ইস্তেগফার, দুরূদ শরীফ অবশ্যই আমরা পড়ে নিব। বরাবর এই আমলের শুরুতেও আমরা এটা করে নিব ইনশাআল্লাহ। তো পড়ার পরে আমরা যখন নাকি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই যে এখানে লিখে রাখছি, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই যে সূরা মুজাম্মিলের প্রথম যে আয়াতটা, এই আয়াতের পরে কোরআনের মধ্যে কিন্তু আছে কুমিল লাইলা ইল্লা কালিলা। এখন আমরা একটা নিয়মে আমরা পাঠ করব। হ্যাঁ, এটা মূলত একটা দোয়া। কিভাবে আমরা পড়ব? জাম্মিলনি বিলুতফিকাল খাফি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল জাম্মিলনি বিলুতফিকাল খাফি বিহুরমাতি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাক্যটা আমরা 3 বার পাঠ করব। 3 বার পাঠ করার পরে অতঃপর চতুর্থবার ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, অর্থাৎ চতুর্থবার আমরা সূরাটা শুরু করব দ্বিতীয় আয়াত থেকে। তো এটা হচ্ছে নিয়ম। এই দোয়াটা আমরা শুরু করব 3 বার পাঠ করার পরে আমি সূরা শুরু করলাম। সূরা শুরু করার পরে 15 নম্বর আয়াতটা যখন নাকি আসবে, আয়াতের শেষ অংশে যে এখানে লেখা আছে যেমন ফিরআউনা রাসূলা, হ্যাঁ, আপনারা দেখতে পাবেন কোরআন শরীফ খুললে 15 নম্বর আয়াতের শেষ অংশে ফিরআউনা রাসূলা, এটা পাঠ করার পরে এরপরে আমরা 100 বার এই যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আপনাদের খুবই পরিচিত একটা দোয়া, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই দোয়াটা আপনারা 100 বার পাঠ করবেন। হ্যাঁ, আপনারা যখন নাকি সূরার মাঝখানে 15 নম্বর আয়াতটা শেষ করবেন, ফিরআউনা রাসূলা পাঠ করে শেষ করবেন। পাঠ করে শেষ করার পরে তখন আপনারা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 100 বার আপনারা পাঠ করবেন। পাঠ করার পরে তারপর আপনারা পুনরায় 16 নম্বর যে আয়াতটা রয়েছে, 16 নম্বর আয়াতটা থেকে নিয়ে একদম সূরার শেষ পর্যন্ত পাঠ করে পুরো সূরাটা শেষ করবেন। এইভাবে একবার হইল, অর্থাৎ আপনারা একবার সূরা মুজাম্মিল পাঠ করে শেষ করলেন এই নিয়মে। অর্থাৎ সূরা মুজাম্মিলের শুরুতে এই দোয়াটা পাঠ করবেন 3 বার, অথবা সূরা শুরু করবেন, শুরু করার পরে 15 নম্বর শেষে 15 নম্বর আয়াতের শেষে আপনারা শেষ করার পর আপনারা এই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 100 বার পাঠ করবেন। পাঠ করে পুরো সূরাটা পরবর্তীতে আপনারা পড়ে শেষ করবেন। এরপর এবার আসেন দ্বিতীয় নাম্বারটা আমরা কিভাবে পড়ব? দ্বিতীয়বার আবার ঠিক একই নিয়মে আমরা ওই যে ইয়া আইয়ুহাল মুজাম্মিল জাম্মিলনি বিলুতফিকাল খাফি বিহুরমাতি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমি 3 বার পাঠ করে আবার আমি শুরু করলাম ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, সূরা শেষ করলাম। 15 নম্বর আয়াতটা যখন নাকি আসবে, 15 নম্বর আয়াতটা আমরা শেষ করব। শেষ করার পরে ওই যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল যে 100 বার পড়ছিলাম, ওইটার বদৌলতে, ওটার পরিবর্তে এখন আমি পড়ব শাহাতিল ওয়াজুহু লিল হাইয়িল কাইয়ুম ওয়া ক্বাদ খাবা মান হামালা যুলমা, হামিম আইন সিন কফ মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারসাকুল লা
ইয়াবগিয়ান, এইগুলো সবই কিন্তু কোরআনের আয়াত। হ্যাঁ, সূরা আর রহমানের একটা আয়াত দেখা যাচ্ছে, ওয়াকাদ খাবা মান হামালা যুলমা, এটাও কোরআনের একটা আয়াত। হামিম আইন সিন কফ, এটা তো হুরুফে মুকাত্তাত, আমরা সকলেই জানি। শাহাতিল ওয়াজুহু লিল হাইয়িল কাইয়্যুম, সম্ভবত শাহাতিল এটা আছে কিনা আমি জানি না সঠিক। তো আমরা এই দোয়াটা আমরা পড়ব, এই দোয়াটা মাত্র 3 বার পাঠ করব, অর্থাৎ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এটা তো প্রথমবার যখন নাকি আমি পড়লাম তখন আমি পড়লাম, ওই দ্বিতীয়বার যখন নাকি আমি পড়ব সূরা মুজাম্মিল শরীফটা, তখন দ্বিতীয়বারের সময় আমি হাসবুনাল্লাহ এটার পরিবর্তে আমরা এইটাকে 3 বার পাঠ করব। 3 বার পাঠ করার পরে পুনরায় অতঃপর এই যে ধারাবাহিকভাবে 16 থেকে 20 নম্বর আয়াত সূরা শেষ পর্যন্ত আমরা পাঠ করে শেষ করব। এটা হচ্ছে দ্বিতীয়বার গেল। তৃতীয়বার ঠিক একই নিয়মে, অর্থাৎ প্রথমবার দ্বিতীয়বার যেভাবে আমরা পড়েছি ঠিক একই নিয়মে আমরা পড়ব। পড়ার পর ওই যে 15 নম্বর আয়াতটা ফিরআউন রাসূলা, যখন নাকি এখানে শেষ করব, শেষ করার পরে তখন আবার আমরা এই দোয়াটা পড়ব। এই যে এখানে লেখা আছে কিফায়াতুনা হিমায়াতুনা ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। এটা আমি 3 বার, মাত্র 3 বার আমি পাঠ করব। পাঠ করার পর আবার পুনরায় আমি 16 নম্বর আয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত, সূরা শেষ পর্যন্ত পাঠ করে সমাপ্ত করব। এই হচ্ছে 3 বার। 3 বার আমলটা করে আমরা শেষ করব, 3 বার সূরা মুজাম্মিলটা পাঠ করে আমরা শেষ করব। এই নিয়মে আমরা অন্তত পক্ষে সপ্তাহে 3 দিন আমরা এই নিয়মে পাঠ করব। যারা বেকারগ্রস্ত আছেন বা যাদের আয় উন্নতি হচ্ছে না, যারা রিজিকে অনেক সমস্যায় জর্জরিত, তাদের রিজিক বৃদ্ধির জন্য এটা খুবই পরীক্ষিত একটা আমল, খুবই পরীক্ষিত আমল। আমি এই পুরো বিষয়টা আমি স্ক্রিনশট দিয়ে আমি ছবি তুলে আমি ইনশাআল্লাহ পাঠিয়ে দেব আলাদাভাবে, যাদের বুঝতে সমস্যা হবে। আশা করি বোঝার, আপনারা অলরেডি বুঝে গেছেন ইনশাআল্লাহ তাআলা, আপনারা অনেক উপকার পাবেন আশা রাখি। এটা খুবই পরীক্ষিত একটা আমল। আমরা যারা বিশেষ করে যারা সূরা মুজাম্মিলের নিয়মিত আমলকারীরা যারা রয়েছেন, তারা এই নিয়মে কিছুদিন পাঠ করার মাধ্যমে আপনারা দেখবেন যে আল্লাহ তাআলা আপনাদের দোয়াগুলোকে কবুল করে নিচ্ছেন সূরা মুজাম্মিলের ওসিলায়। এবং আপনারা যদি এগুলো অর্থের দিকে তালাশ করেন, অর্থের দিকেও আপনারা দেখতে পাবেন যে খুব সুন্দর অর্থ এখানে বোঝানো হয়েছে, এবং অনেক সুন্দর সুন্দর কিছু ওসিলা দিয়ে আপনি আল্লাহ তাআলার নিকট সাহায্য চাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিত আমল করার তৌফিক দান করুক, নিয়মিত সূরা মুজাম্মিল শরীফ এর আমল করার তৌফিক দান করুক। আজকের পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।